গোপন বৈঠকে খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা, শেখ হাসিনার নামে মামলা, বাংলাদেশি শ্রমিকদের নিয়ে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কারখানায় লভ্যাংশের এক অংশ শ্রমিকদের বিতরণ করতে হবে, ভিপি নূর। 2013 সালে বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়া অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 300 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে 1 নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে 2 নম্বর আসামি করা হয়েছে। প্রথম ধাপে 18,000 বাংলাদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান আনোয়ার ইব্রাহিম। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেই সঙ্গে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন তিনি। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে আমার। আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, মালিকরা আকাশচুম্বী লাভ করবে আর শ্রমিকরা না খেয়ে মরবে, তা হবে না। কাজেই লাভের একটা সীমা থাকতে হবে। সীমাহীন লাভ করা যাবে না। প্রত্যেকটি কলকারখানায় বাৎসরিক লভ্যাংশের একটি ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে। শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে। তিনি বলেন, গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের একটি বিরাট ভূমিকা ছিল। সারা বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্ররা আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। নেতৃত্ব তৈরির জায়গায় সব বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ। তাই অনতিবিলম্বে সব ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য দাবি জানাচ্ছি। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুরুল হক নূর এসব কথা বলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।